আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও, যেখানে থাকছে একটা রান্নার রেসিপি, সাথে রয়েছে আমাদের কাটানো কিছু সময় বা মুহূর্ত। আমার ছোটো খালামণির বাসায় গেলাম, কি করলাম, ছোট্ট একটু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখেই বুঝতে পারছেন আমি প্যাকেটটা নিয়ে নাড়াচাড়া করছি। অবশ্যই হালিম রান্না হবে, তো এই ভিডিওটাই দিব। আমার খালামণির হাতের ভীষণ মজার হালিম রান্নার রেসিপি। তো এই যে হালিমের যে মিক্সটা থাকে ওটা কিনে নিয়ে আসছে রাঁধুনি, আর এটা হচ্ছে মশলাটা ছিল। আর ওইদিকে যে ডালটা থাকে ওটাকে কিন্তু আগেই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়। তো ভিজিয়ে নিয়ে কিন্তু এই যে চলে যাচ্ছে রান্নার মূল পর্বে। আগেই কিন্তু তেলটা গরম করে পেঁয়াজের বেরেস্তাটা বানায় রাখতে হবে। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এগুলা উঠায় রেখে এখন কিন্তু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি এগুলা তেলে দিয়ে ভেজে রাখছে। আসলে ওই পেঁয়াজের বেরেস্তাটা বানায় উঠায় রাখছে, খাওয়ার সময় বেরেস্তাটা দিয়ে খেতে হবে এই জন্য। এরপর কিন্তু একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছে, জিরা বাটা, ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, হলুদ দিয়ে মাংসটা দিয়ে দিয়েছে। এগুলোকে এখন সুন্দরভাবে কষিয়ে নেবে। আমাদের বাসায় কিন্তু মুরগির মাংস ছিল, যেহেতু আমরা হঠাৎ করেই হালিম খাওয়ার প্ল্যানটা করেছিলাম, এই জন্য বাসায় মুরগির মাংস থাকার কারণে মুরগির মাংস দিয়ে রান্নাটা করেছিল। আপনাদের বাসায় যদি গরুর মাংস বা নল্লি থাকে, গরুর পায়া, এগুলো দিয়েও কিন্তু আপনারা রান্না করে খেতে পারবেন হালিমটা, তাও কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তার একটু বেশি ঝালের জন্য কিন্তু আর একটু লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছিল। এগুলোকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আগেই। ভালো করে না কষালে কিন্তু মাংসের কাঁচা গন্ধ থাকবে, মশলার কাঁচা গন্ধ থাকবে। তো ভালো করে কষানো হয়ে গেছে পর্যায়ে কিন্তু যে হালিমের যে মশলাটা ছিল প্যাকেটের ভেতরে, ওইটা কিন্তু দিয়ে দিছে। দিয়ে সুন্দর করে এখন কষায় নিতে হবে। আমার আন্টির হাতের রান্নার ভিডিও কিন্তু অনেক আগেই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, গলদা চিংড়ির ভিডিও। আমার আন্টির হাতের রান্নাও কিন্তু ভীষণ মজা হয়। আমার মা খালাদের রান্নার প্রশংসা করে যে শেষ করা যাবে না, অনেক মজা হয় খেতে। তো এখন কষানো হয়ে গেছে পর্যায়ে কিন্তু এখন ওই যে ভিজায় রাখা ডালটা ছিল হালিমের, ওইটা কিন্তু এখন অ্যাড করে দিছে। দিয়ে সুন্দর করে কষায় নিতে হবে। এত বেশি গরম ছিল যে ফোনটা ভিডিও করার সময় বারবার শুধু বন্ধ হয়ে যাচ্ছিল গরমের কারণে। শুধু গরম হয়ে যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে, গরম হচ্ছে আর বন্ধ হচ্ছে। এই জন্য ভালো করে ভিডিও ক্লিপগুলোও নিতে পারি নাই। আমার আন্টি কিন্তু মাটির চুলাতেই রান্না করে, আমার আম্মু মাটির চুলাতে রান্না করে। সে মাটির চুলার রান্নার টেস্টটাই অন্যরকম। ভিডিও বন্ধ হয়ে যাচ্ছিল, এই জন্য আসলে পানি যখন দেয় ওই সময় ভিডিওটা আমি করতে পারি নাই সুন্দর করে। তো পানি টানি দেওয়া শেষ, চলেন দেখাই নিয়ে আসি বাইরে কতটা গরম আর রোদ্দুর ছিল। একদম দুপুর 2টা বাজে, তখন প্রচণ্ড গরম। এদিকে আন্টির বাসায় কিন্তু অনেক ধরনের ফল সবজির গাছ রয়েছে। এখানে গাছে মাশাল্লাহ কত সুন্দর মালটা ধরছে, এই প্রথমবার বেশি ধরছে। এর আগে নাকি 2-3টা ধরছিল, আমি দেখি নাই। কিন্তু এবছর পুরা গাছটা ভরে গেছে মালটা দিয়ে, মাশাল্লাহ। জানি না পাকলে এর স্বাদটা কেমন হবে, তারপরেও ধরছে, দেখতেও ভাল লাগছে। তো এই যে গাছে কিন্তু এদিকে আশফল ধরছে, আম ধরছে গাছে, এটা হলো আম গাছ। আরও ওই যে হচ্ছে দূরে আশফল গাছ, এরকম 3-4টা আশফল গাছ আছে। এটা আমাদের দেশীয় আশফল নয়, এটা হচ্ছে বড় বড় লিচুর মতন আশফল হয়, মানে লিচুর মতন অনেক বড় হয় এই আশফলগুলা, খাইতে ভীষণ মজা হয়। আর এটা হচ্ছে লিচু গাছ, বড় একটা লিচু গাছ আছে, কিন্তু গাছের লিচুগুলা সব আপনার বাদুড়ে খেয়ে ফেলছে, যদিও লিচুগুলা পাকে নাই। এটা হচ্ছে সেই ছোট্ট ড্রাগন গাছটা, এখন অনেক বড় হয়ে গেছে। বাইরে প্রচণ্ড গরম, তো এখন চলে যাচ্ছি ভিতরে। এদিকে কিন্তু পানি টকবক করে ফুটছিল।
এর ভিতরে কিন্তু আন্টি দুপুরের জন্য আমাদের অনেক কিছু রান্না করছে, আমি সেগুলোর ভিডিও নিতে পারিনি। গরমে আসলে এত সময় বসে বসে ফোনে ভিডিও নেওয়া যায় না। এদিকে কিন্তু দেখেন কত সুন্দর জাল উঠে গেছে। টকবক করে ফুটতেছিল, তো ফুটতে থাক, এখন চলে যাচ্ছি ঘরের ভেতরে। এই যে এদিকে মুরগির মাংস রান্না করছে আন্টি, হালকা মশলা দিয়ে, পাতলা পাতলা ঝোল, যেহেতু গরম পড়ছে অনেক, আর কাঁচা মরিচ দিছে, শুকনা মরিচ দেয় নাই। এটা হচ্ছে বেগুন ভাজা, এই বেগুনটা ভাজা খাইতে আমার খুবই ভালো লাগে। তারপর রয়েছে বড় বড় গলদা চিংড়ি। এর রেসিপি কিন্তু অনেক আগেই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম আপনাদের জন্য, আমার আন্টির হাতের গলদা চিংড়ি। এটা হচ্ছে পোলাও রান্না করছে, পায়েস, সাদা ভাত। এদিকে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ফল, সবরি কলা, সাগর কলা, মালটা, বাঙ্গি, ফ্রিজে তরমুজ ছিল, দই, মানে খাবারের কোনো কমতি নেই, কিন্তু আমরা খেতেই পারছি না। এদিকে কথা বলতে বলতে আবার চলে আসছে রান্নাঘরে। এদিকে কিন্তু আমাদের হালিমটাও রান্না হয়ে গেছে, তো ভাবলাম এদিকে ছেলেটাকে খাওয়াই দিই। চলে আসছি ছেলের জন্য খাবার রেডি করতে। তো প্লেটের ভিতরে পোলাও, মাংস, চিংড়ি মাছ ভোনা সব কিছুই কিন্তু একে একে বেড়ে নিচ্ছি। ওর পছন্দের খাবারই কিন্তু রান্না করছে। ও আগের দিন বলছিল, আন্টি জিজ্ঞেস করছিল যে তুমি কি খাওয়া, বলছে আমি পোলাও খাবো, গোশত খাবো। তো ওর জন্য কিন্তু যে সুন্দর করে রান্না করছে সব কিছুই। তো এখন কিন্তু সব কিছু রেডি করে নিয়ে ওকে কিন্তু আমি খাওয়াই দিচ্ছিলাম অল্প অল্প করে। বাচ্চা মানুষ খাওয়ার সময় খুবই বিরক্ত করে, এই জন্য ওকেই সবার আগে কিন্তু খাবার খেতে বসাই দিছিলাম। তারপরে একে একে কিন্তু সবাই খাবার খেতে বসে গেছে একসঙ্গে। দেখেন মাছটা কতটা বড়। এদিকে ছেলের খাওয়া শেষ হতে হচ্ছে, দেখলাম হালিমটা একদম রেডি হয়ে গেছে। সন্ধ্যার সময় দেখেন আমার বোনরা আমাকে নিয়ে এসে দিল সুন্দর করে, যা আপু তুমি খাও। এটাই হচ্ছে ভাই বোনের প্রতি ভাই বোনের ভালোবাসা। আমরা খালাতো ভাই বোনরা পুরো নিজেদের ভাই বোনের মতোই সবসময় থাকি, কেউ বুঝতেই পারে না। তো আজকে এই পর্যন্তই ছিল। আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।